আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন আছি দইনশা ক্ষেতের ভিতরে। এগুলি অনেক বড় হইব, লম্বা হইব, মোটা হইব এরকম। এই যে বর্ষাকাল আসলে এগুলি অনেক মোটা হয়। তো আমি ক্ষেতের মাঝখানে হাঁটতেছি। বিকেল বেলা তো সূর্য ডুবে গেছে, দেখেন ওই দেখা যায় না, ওই যে সূর্য ডুবে গেছে ওইদিকে, বোঝা যাইতেছে না একেবারে। তো আমি একটু হাঁটাহাঁটি করতেছি, দেখি এখানে ওই যে একটা মুরব্বি নৌকা দিয়ে কি করতেছে দেখেন পিটা। ওই মুরব্বি ওইখানে ওই নৌকা চালাইছে। আমি একটু নৌকাটার উপরে ওঠার জন্য আমার খুব আগ্রহ, তাই ওনার কাছে যাবো, দেখি উনি আমাকে নৌকায় উঠতে দেয় কিনা। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন, মানুষ বাংলাদেশের জায়গা জমি কত ফাঁকা, এইগুলিতে মানুষ ঘর বাড়ি বানায় যদি থাকে, এখনো বাংলাদেশে মিনিমাম এখন 18 কোটি 20 কোটি, আরো 20 কোটি মানুষ জায়গা নেব, আরো 20 কোটি মানুষ থাকতে পারবো। আর যদি এগুলিতে চাষ করে, আমার মনে হয় না ইন্ডিয়ার কাছ থেকে আর কোনো কিছু চাইতে হইব। আপনার ইন্ডিয়ার থেকে আমরা পেঁয়াজ আনি, ইন্ডিয়ার থেকে রসুন আনি, ইন্ডিয়ার থেকে এত কিছু আনি, আমার মনে হয় না ইন্ডিয়ার থেকে আর কোনো কিছু আনার দরকার আছে। কাকু, কেমন আছেন ভাই? আল্লাহরে তোবা তোবা তোবা, প্রিয় বন্ধুরা, তোবা তোবা। আমি তো অনেক বছর পরে আসার কারণে অনেক মানুষই চিনতে পারি না। তো ভাই ভালো আছেন? ওই নৌকাটা আপনার, একটু উঠতে দেওয়া যাবো? সুবিধা না না, খালি একটু বইতাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, আমি গ্রামে আসলে আমার এই ভুলটা হয়। আগে বেশি হইতো, এখন একটু কম হয়। এখন একটু কম হওয়ার কারণ ওই ইদানিং বেশি আস্তে আস্তে কিছু মানুষ চিনা ফেলাইছি। আগে এইটা বেশি হইতো। এখন যেমন এই যে মুরব্বি, উনি একেবারে মুরব্বি, ওনাকে আমি আপনাদেরকে দেখাই। এই যে মুরব্বি, এই মুরব্বি আচ্ছা বলেন তো, এই মুরব্বি কোনোভাবে কোনো দিক দিয়ে আমার ভাই হইতে পারে? বলেন, আপনারাই বলেন, আপনাদের কাছে বিচারটা দিলাম। হইতে পারে, ভাই হইতে পারে, এই মুরব্বি আমার ভাই হইতে পারে। আমি যেটা বলতে চাইতেছি, এই মুরব্বিকে হঠাৎ করে আমি দেখলে চাচা তো বলবোই। এই মুরব্বিকে তো চাচা বলারই কথা। ওনার বয়স মিনিমাম 65। তে এত একটা বয়স্ক মানুষকে আমি দেখার পরে আমার বিবেক থেকে, আমার মন থেকে ডাক চলে আসবে চাচা। তো এখন আমি শুনি যে উনি আমার বড় ভাই। তো প্রিয় বন্ধুরা, এরকম ভুলটা আমি সব সময় করে থাকি। চাচারে ভাই ডেকে ফেলাই, বাইরে চাচা ডেকে ফেলাই। এটা শুধুমাত্র আমি না চিনার কারণে। আমি যদি সব সময় আসা যাওয়া করতাম, আমি যদি সব সময় গ্রামে থাকতাম বা মাঝে মাঝে গ্রামে থাকতাম, তাহলে আমার মনে হয় না এই ভুলটা হইতো। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আমি পরিচিত হইলাম আমার এই ভাইয়ের সাথে। তো ওনার যে নৌকাটা, ওই যে আমি প্রথমে যে দেখাইছিলাম যে ওই মুরব্বি নৌকাটাতে উঠতে দিবে কিনা, তো ওই নৌকাটা হচ্ছে এই ভাইয়ের। তো উনি আমাকে বলে গেছে ওঠা যাবে, সমস্যা নাই, তবে নৌকার অবস্থা বেশি একটা ভালো না, নৌকাতে তুমি উঠতে পারবা, বাইঙ্গা গেলে আমার দোষ নাই, উনি বলে গেছে। বাইঙ্গা যদি পড়া যাও, বাইঙ্গা যদি যায়, তাহলে আমার কোনো দোষ নাই, আমার নৌকাটার অবস্থা ভালো না। তো সেই হিসাবে আমার মনে হয় না এই নৌকাতে আমার ওঠা ঠিক হবে, যেহেতু নৌকার নিচেই তো পানি, নৌকা তো আর মাটির উপরে নাই। তো আমি যদি নৌকা ভাঙ্গা নিচের দিকে পড়ে যাই, তাহলে তো আমি পানিতেই পড়ে যাব। তো সেই হিসাবে আমার আর এই নৌকাতে মনে হয় না ওঠার দরকার আছে। তো প্রিয় বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, আমাদের বাংলাদেশে অনেক জায়গা জমি এখনো ফাঁকা আছে। এই সমস্ত জায়গা জমিগুলোতে যদি প্রত্যেকটা মানুষ, যাদের যাদের এই জায়গা জমিগুলো খালি আছে, তারা যদি চাষ করে,
তাহলে বাংলাদেশের আর কোনো দিন কোনো দেশ থেকে কোনো কিছু নিয়ে আসা লাগবে না। আচ্ছা, কি চাষ করা লাগে আমি সেটা আগে বলতে চাচ্ছি, যে বাংলাদেশে কি প্রয়োজন, চাষের কি প্রয়োজন। মনে করেন পেঁয়াজ দরকার, পেঁয়াজ দরকার, চাল দরকার, তারপর হচ্ছে কি গম দরকার, আলু দরকার, এছাড়া আর কি, আদা রসুন দরকার। তা আপনি এত এত জায়গা জমি ফাঁকা, এগুলি আপনি চাষ করতেই পারেন। এগুলি চাষ করলেই তো আর ইন্ডিয়ার থেকে আমাদের চাওয়া লাগে না, ভারতের থেকে আমাদের আনা লাগে না। আমরা যদিও টাকা দিয়ে আনি, তবে আরেকটা জিনিস প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ভারতের, বাংলাদেশি মানুষ ভারতের মেইন কাস্টমার যে কোনো কিছু। এই যে কিছুদিন আগে গরু নিষিদ্ধ, কুরবানি নিষিদ্ধ, এখন কুরবানি যে নিষিদ্ধ করছে, করুক, তাদের সরকার করছে, কিন্তু মুসলমানরা গরু কুরবানি দিবে না, তারা ছাগল দিবে, ভেড়া দিবে, দুম্বা দিবে, তাহলে তো আর ওই দেশের সরকার কিছু বলতে পারবে না। কিন্তু ওই দেশের যারা হিন্দু আছে, যারা গরুগুলা পালতেছে, তারা তারা কি করবে? ওই দেশের যারা হিন্দু আছে, যারা গরুকে মা বলে, তো এই মায়েদেরকে সরকার নিয়ম করছে মায়েদেরকে 14 বছর পালতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই 14 বছর পর তাদের মা কি হবে? মা কি নানি হয়ে যাব? মা কি বাদ হয়ে যাব? মাকে কি তেজ্য মাতা করা হবে? তাহলে 14 বছর আগে কিছু করা যাবে না, 14 বছর হইলে মাকে জবাই করা যাবে, খাওয়া যাবে, সবকিছু করা যাবে। এটা কেন? ওই দেশের সরকারের এটা কেন? আচ্ছা, যাই হোক, ওই দেশের সরকার যেরকম ভালো বুঝছে সেরকম করছে। এখন এই 14 বছর পর্যন্ত, এই 14 বছর পর্যন্ত সরকার নিষিদ্ধ করছে, তাহলে যারা এটা লালন পালন করে, গরু গরু তো 14 বছর পরে চাকরি করবে না, গরু তো 14 বছর পরে কোনো ব্যবসা করবে না। তাহলে এই 14 বছর আমার মানে হিন্দুদের ওইটা গরুটা পালার দরকার কি? এখন যদি হিন্দুরা গরুটা না পালে তাহলে কি করবে? মাইরা ফেলবে। তাহলে মাইরা ফেলার চেয়ে ভালো না মুসলমানদের থেকে বিক্রি করা, মুসলমানরা জবাই করে এটারে খাক, এটা ভালো না? হিন্দুদের টাকাও আসুক, মাইরা ফেলে কি টাকা আসবে? 14 বছর পর আপনি যদি বিক্রি না করেন, আপনি যদি মাইরে ফেলেন, তাহলে কি টাকা আসবে? বা আপনি যদি 14 বছর পালেন, ঠিক মতো লালন পালন না করেন, তো এমনিতেই মারা যাবে, তখন কি টাকা আসবে? আসবে না। তো আমার মনে হয় ওই দেশের সরকার ভুল করছে, কারণ হিন্দু মুসলিম যখন একসাথে থাকে তখন মানুষ হিসেবে থাকতে হয়। আমি হিন্দু, তুমি মুসলিম, তুমি আমার কাছে আইসো না, আমি তোমার কাছে যাব না, এরকম ভাবে আসলে থাকা যায় না। এরকম ভাবে কোনো মানুষেরই থাকা যায় না। এটা হচ্ছে মানুষ হিসেবে থাকতে হবে। হিন্দু গরু খায় না, ঠিক আছে, ওরা গরু খাইলো না, মুসলমান গরু খাবে, এটা এইভাবে দেখতে হবে। ঠিক আছে, হিন্দুরা পুজো করলো, মুসলমানরা নামাজ পড়বে, এটা এইভাবে না দেখলে এইসব সমাধান কোনোদিনও ঠিক হবে না। এইগুলা কারা সমস্যা করে? যারা কিছু গাউরা আছে, গাউরারা এগুলা সমাধান সমস্যা করে। তো সবাই এরকম ঘাওড়াদের থেকে একটু দূরে থাকবেন প্রিয় বন্ধুরা। দেখেন, এই যে এখানে এই যে নৌকাটার কথা বলছিলাম, এই নৌকাটা মুরব্বী বলে গেছে উঠতে পারেন, কিন্তু ভাঙ্গা বলে তো আমি চাই না ভাঙ্গা পড়ি, আমি চাই না ভাঙ্গা নিচে চলে যাই। তো আমি বাসায় চলে যাব। বাসায় আসছিলাম হচ্ছে ওদিক দিয়া, এখন যাব হচ্ছে এদিক দিয়া বলতে এদিক দিয়া যাব ক্ষেতের মাঝখানে। এই যে আমি খেতে ঘুরতেছিলাম, তো ঘুরতে পেরেছি। গ্রামের মধ্যে ক্ষেত ছাড়া, আমরা শহরের মানুষরা যখন গ্রামে যাই, ক্ষেত ছাড়া কোন জায়গায় ঘোরার? ওই রাস্তাঘাট তো আমাকে শহরেও আছে, শহরের রাস্তাঘাট আর ভালো। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইবে না আর বেশি দিন তোদের মাঝারে।
কি সুন্দর প্রিয় বন্ধুরা, কি সুন্দর। প্রিয় বন্ধুরা, ভিডিওটা লম্বা করব না, বাসায় যাওয়া পর্যন্ত ভিডিও নিয়ে যাওয়ার দরকার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।